ব্রাহ্মণবাড়িয়া। তো বাম রাজনীতিক ওনার বাবা ছিল একজন, সুতরাং আমরা কিছুটা হলো জানি। ওনার এক চাচা আমাদের আর্মিতে মেজর জেনারেল, সেটা আমরা জানি, একজন রক্ষী বাহিনীর জেনারেল অফিসার। তো সুতরাং রুবিন ফারহানা অ্যাকচুয়ালি এরা হলো ভারতেরই একটা মানে যারা একসময় খয়ের খা ছিল বা ভারতের তাবেদার, ভারতের আধিপত্যবাদী বিশ্বাসী, তাদেরই বংশধর। মানে আমার মনে হয় যে আরো সেন্সিবল হওয়া উচিত ছিল বিগত স্বৈরাচারের আমলে। তো সে তখন তাকে সবাইকে প্লট দিয়েছে, সে হাসিনার কাছে গদগদ হয়ে তার পারলে পদলেহন করতে পারে নাই, যার জন্য এখন আওয়ামী লীগের তো রাজনীতি নাই, আওয়ামী লীগের রাজনীতি শেষ। এখন সেই সব কথা বলে আওয়ামী লীগের লোকজনকে হাতে রাখতেছে ওইখানে, যাতে সে এমপি ইলেকশন করতে গেলে, কারণ আওয়ামী লীগ তো ক্যান্ডিডেট দিবে না, সুতরাং সেই আওয়ামী লীগের ক্যান্ডিডেট হবে। আর এইদিকে বিএনপির মানে ধানের শীষের মার্কার ব্যাপারে আমি আসলে অনেক যা কিছু আমি দেখেছি এ যাবৎ বিগত সরকার আমল থেকে, সে এটা বিতর্কিত চরিত্র এবং সে মিথ্যা কথা বলে। রাজনীতিতে মিথ্যা কথা বলা কোনো ব্যাপার না, কিন্তু তার মধ্যে একটা এই মানসিকতা আছে। দেখেন, আমিও নির্বাচন কমিশনে একাধিকবার গিয়েছি, আমরা ওখানে সংবাদ সম্মেলন করেছি, তারপরে আমরা লয়ার নিয়ে গিয়েছি, বিবৃতি দিয়েছি। ওখানে এমন একটা পরিবেশ, ওখানে ধাক্কা দেওয়ার প্রশ্ন ওঠে না। ওঠে হয় কি একটু গাদাগাদি বলে, যেটাকে ঠেলাঠেলি, সেটা হয় কি মানুষের খুব ইয়া হয়, প্রচুর সাংবাদিক যায়, ক্যামেরাম্যান যায় এবং কিছু উৎসুক জনতাও যায়। আর দলের লোকজন আপনি যতই বলেন এতজন যাবে, কিন্তু এটা মানে না, অনেক লোক যায় সাথে এবং স্থানীয়রাও যাবে, উৎসুক জনতার সংখ্যা খুব বেশি থাকে দলের লোকজন। তো এনসিপি নেতা আতাউল্লাহকে উনি মানে যেটা উনি বলেছে যে কি ওনাকে ধাক্কা দেওয়ার মানে চেষ্টা করেছে বা উপক্রম হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যতটুকু দেখেছি বা আমি ওখান থেকে যতটুকু জানি, কারণ ওখানে আমাদেরও দুই একজন মানুষ আছে পরিচিত, কমিশনার বা উপসচিব এই লেভেলে। অ্যাকচুয়ালি ওখানে ওইরকম কিছুই হয়নি, এটা বরং উনি একটা ইস্যু বানিয়েছে। হয়তো কিছু আপত্তিকর কথাবার্তা বলতেছিল, কারণ উনি জানেন বিগত স্বৈরাচার আমলে উনি এমপি গিরি করেছে। এখন আমি জানি না, বিএনপিতে কিন্তু এই একজন হারুন একজন, এরা কিন্তু বিএনপির ইমেজ নষ্ট করেছে। এখন যে কারণেই করুক তারা ওই দলে, আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব কিন্তু যায়নি আমি যতটা জানি উৎপত্তে। তো 6 জন না 7 জনের মধ্যে রুমিন ফারহানা একজন, এবং রুমিন ফারহানার আমি জানি না সে ওই বিগত স্বৈরাচার আমলে জেল জুলুমের শিকারও হয়নি কখনো। সে সবসময় মাখন খাওয়া পার্টি, মানে হালুয়া রুটি খাওয়া পার্টি, এরা ব্যালেন্স করে চলে, এরকম কিছু মানুষ থাকে। এটা কিন্তু ওনাকে কেন জেলে মানে ওনাকে না এমপি, অনেক এমপিও তো জেলে গেছে না। শোনেন, অ্যাকচুয়ালি শেখ অলিহাদের মেয়ে না, তার বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া। তো বাম রাজনীতিক ওনার বাবা ছিল একজন, সুতরাং আমরা কিছুটা হলো জানি। ওনার এক চাচা আমাদের আর্মিতে মেজর জেনারেল, সেটা আমরা জানি, একজন রক্ষী বাহিনীর জেনারেল অফিসার। তো সুতরাং রুবিন ফারহানা অ্যাকচুয়ালি এরা হলো ভারতেরই একটা মানে যারা একসময় খয়ের খা ছিল বা ভারতের তাবেদার, ভারতের আধিপত্যবাদী বিশ্বাসী, তাদেরই বংশধর। সুতরাং রুমিন ফারহানার ব্যাপারে যেটা আমি যতটুকু আমি বুঝেছি, জেনেছি বা দেখেছি, আমি বলবো এখানে সে এটা অতিরঞ্জিত করেছে। এখানে কোনো ধাক্কা ধাক্কির কিছু হয় নাই, ধাক্কা তার উপক্রম করেছে ইয়াতে। আরে এটা কি, এটা ওখানে আমাদের সাথে মহিলার কাছে মহিলা সাংবাদিক আছে না, শত শত মানুষ ওখানে থাকে, ওখানে এখানে প্রশ্ন ওঠে না, এবং ওখানে পুলিশ আছে, সবই আছে। হ্যাঁ, একটু ঠেলাঠেলি হতে পারে সংক্রমিতার জন্য। আমরাও তো কোর্টে যাই, ঢাকা কোর্টে আমি গেছি একাধিকবার, সিরিজে উঠতে গিয়ে আমরা ধাক্কা খেয়েছি, আমাদের মহিলা উকিল ব্যারিস্টার সেও ধাক্কা খেয়েছে। এটা হলো অনিচ্ছাকৃত কিছু হতে পারে, বাট এটা কি ইস্যু বানিয়ে এরকম কিছু ঠিক না, আমি যেটা মনে করি। একটা হলে হ্যাঁ, আইনজীবী উনি ঠিক আছে, আমরা বুঝি আইনজীবী, কিন্তু ওনার মতো আইনজীবী কি বিএনপিতে কম আছে? বিএনপি তো আইনজীবীর একটা দল, বিএনপি তো ব্যারিস্টারে ভরা। বিএনপিতে ওনার মতো ব্যারিস্টার, ওনার চেয়ে বহুত চ্যাম্পিয়ন ব্যারিস্টার ছিল, তারা জেল জুলুম খাটছে না। তো উনি তো আওয়ামী লীগের ক্যান্ডিডেটের পক্ষেও, যারা দুর্নীতিবাজ, দাঙ্গাবাজ, এগুলোর পক্ষেও লয়ার হিসাবে উনি মুভ করছে। কিন্তু একটা যদি ন্যায় নীতিবান মানে আপনি আইনজীবী হোক যারা, তারা কি সবাই পারবে? এটা পারবে না। সুতরাং এখানে আমি মনে করি ওই এই যে ওনার যে বিএনপির মধ্যে যারা 3-4 জন বা 5-6 জন সুবিধাভোগী ছিল বিগত স্বৈরাচারের আমলে, হাসিনার আমলে, তার মধ্যে উনি একজন। উনি প্লটও চেয়েছিল। এখন আমি একটা সরকারকে অবৈধ, আমি জানি বিতর্কিত, জাল জালিয়াতি,
রাতের ভোটের সরকার, ভারতের মদতপুষ্ট সরকার, তার ওখানে আমি যাবই বা কেন? আমার কথা হইলো, আমার কি নৈতিকতা নাই? দলের একটা অবস্থান অনেক কারণে অনেক সময় উপর লেভেলের থেকে অনেক কিছু বলতে পারে না, অনেক সমস্যা থাকে বা অনেক কিছু অনেক কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু আমার কি ব্যক্তিগত নৈতিকতা থাকবে না এখানে? সে তো একটা ব্যারিস্টার, সে তো ছোটখাটো কেউ না, সে সামান্য তার বটতলার কিল্লা। সি ইজ এ ভেরি ফ্রম এ ভেরি স্ট্রং ব্যাকগ্রাউন্ড, সে হাইলি এডুকেটেড, তার বাবা একজন বিখ্যাত মানুষ। তো তার তো এটা আচ্ছা, মানে আমার মনে হয় যে আরো সেন্সিবল হওয়া উচিত ছিল বিগত শহীদ স্যারের আমলে। তো সে তখন তাকে সবাইকে প্লট দিয়েছে, সে হাসিনার কাছে গদ হয়ে তার পারলে পদলেখন করেছে গোপনে, কিন্তু প্লট পাইনি লাস্টে। তো জানি তো, তো এখন এগুলি জানার পরেও যারা সামান্য লোভে একটু স্ট্যাটাস আর তো এটা এমপিদের একটা রুলস ছিল, মানে সেই অনুযায়ী। আপা এমপিদের আমি বলি, আবার শোনেন, এমপি হাসিনার কোন এমপি কে আপনি বৈধ এমপি বলেন? আপনি বলেন। আমরা তো হাসিনার, আমরা তো বিএনপি করিও না, আমরা বিএনপিও করি না, হাসিনার দল করি না, জাতীয় পার্টি করি না। আমরা তো দল যদি রাজি না থাকতো তাহলে তো তারা থাকতে পারতো না, তারা তো দলের ইয়ে নিয়ে কনসার্ট নিয়েই গেছে। না, আমার দলের সেটাও শোনেন, এটাও বোঝানো হয়েছে, কোনো কিছু একটা করা হয়েছে, she did some blackmailing। শোনেন, এগুলো ব্ল্যাকমেইলিং করে অনেকে, সবাই তো যায়নি, এর মধ্যে হাতে গোনা 5-6 জনই তো গেছে। সুতরাং আপনি বুঝতে হবে কারা সুবিধাভোগী, স্বার্থপর, লুভি, তাদের সাথে আপনি যদি একটা সাধারণ মানুষের, এই যে আমার রবি ভাই বললো এনসিপি ছেলেদের সম্পর্কে, এনসিপি ছেলেদের এই যে মানে যে ভূমিকা, এই যে হাসিনাকে তাড়ানোর ব্যাপারে লাস্টে যে ভূমিকা, এটা অস্বীকার করলে হবে? এটা সারা জাতি জানে। বিএনপি এখন এটাকে যতই খাটো করার চেষ্টা করুক, এটা বিএনপির ভুল। বিএনপির যে রাজনীতি, এনসিপির রাজনীতি একই, একই জাতীয়তাবাদ, একই ইসলামী মূল্যবোধ। হ্যাঁ, এনসিপিতে একটা নতুন দল, বাচ্চা বয়স ছেলেদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে এরা ম্যাক্সিমামই বিএনপি মনা, এরা ম্যাক্সিমাম বিএনপির মতো, বিএনপির নামে না, বিএনপির হয়তো দলে নাই, কিন্তু বিএনপির মন মানসিকতা নিয়ে অনেকেই রাজনীতি করে। আপনি যেমন ব্যারিস্টার ফুয়াদ, আপনি আছে একটা এবি পার্টি দেখবেন যে বিএনপি যেই লাইনে রাজনীতি করে, যেটা চায় সেই ভারত বিরোধী অবস্থান, সেইটা তার মধ্যে আছে। এখন আমরা তো ফুয়াদকে আমরা বিতর্কিত করতে পারি না, কারণ সে জাতীয়তাবাদে বিশ্বাসী, সে বাংলাদেশের একদম দেশপ্রেমিক রাজনীতিক। মানে বিএনপি বিতর্কিত করতে পারে না, কিন্তু বিএনপি কে যখন বিতর্কিত করে তখন কি বলবো? বিএনপিতে আবার বিএনপিকে বিতর্কিত কেন করেছে বলেন, আপনি বলেন। আমার রবি ভাই তো অনেক বেশি জানে আমার চেয়ে এই রাজনীতিকদের যেটা চরিত্র, ইতিহাস, ব্যাকগ্রাউন্ড। আপনি বলেন, এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান, তার কথাবার্তা আপনি দেখছেন, সে বলে কি কালো শক্তি। আরে কালো শক্তি একটা উৎখাত করেছে, হাসিনাকে উৎখাত করেছে কালো শক্তি, অপশক্তি। তাহলে উনি কি? উনি তাহলে সে অপশক্তি হাসিনার দলের লোক? তো উনি কি করে একটা প্রধান, মানে দলের প্রধান বা চেয়ারপারসনের উপদেষ্টা হয়? এই তো ব্যাকগ্রাউন্ড টোটালি। শোনেন, এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান এগুলি কেন করে জানেন? সে বাংলাদেশে কিশোরগঞ্জের যে রাজনীতি, সেখানে ওই যে সাবেক প্রেসিডেন্ট হামিদুর রহমানের জায়গায় কোনোদিন স্ট্যান্ড করতে পারে নাই, যার জন্য এখন আওয়ামী লীগের তো রাজনীতি নাই, আওয়ামী লীগের রাজনীতি শেষ। এখন সেই সব কথা বলে আওয়ামী লীগের লোকজনকে হাতে রাখতেছে ওইখানে, যাতে সে এমপি ইলেকশন করতে গেলে, কারণ আওয়ামী লীগ তো আর ক্যান্ডিডেট দিবে না, সুতরাং সেই আওয়ামী লীগের ক্যান্ডিডেট হবে, আর এইদিকে বিএনপির মানে ধানের শীষের মার্কা পাবে। সে আসলে আওয়ামী লীগের লোক, সে ভারতের, এগুলো হলো ভারতের এজেন্ট, এগুলো মুজিববাদী ছাত্রলীগের লোক। এগুলি কি করে ভালো হয়? এগুলি রক্তই খারাপ। আপনি এই যে কাদের সিদ্দিকী, এগুলি রক্তই তো খারাপ। এই কাদের সিদ্দিকী, এইটা একটা, এই যে আপনার কি অ্যাডভোকেট ফজলুর রহমান, এগুলি ভারতের দালালি ছাড়া ওরা এই দেশে কখনো এই দেশকে ভালোবাসে না। ওরা ক্ষমতায় যাওয়ার জন্য যা ইচ্ছা তাই পারে। আমাদের কথা হলো, এই সমস্ত বিএনপির কি অভাব আছে নাকি নেতার? বিএনপিতে প্রচুর পরীক্ষিত ভালো নেতা আছে। সুতরাং সেখানে এই ফজলুর রহমান, রুমিন ফারানা যতই বলেন, যেগুলি এইখান থেকে এইসব এই যে সন্দেহজনক চরিত্র, এই সমস্ত কথাবার্তা বলে, এদেরকে উচিত বহিষ্কার করা, না হলে এদেরকে সাইড করে দেওয়া। বিএনপিতে বহুত জেল জুলুম খাটা নেতা আছে, তাদেরকে সামনে আসা, তাদেরকে মানে প্রজেক্ট করা। ধন্যবাদ আপা।